বাসা ভাড়া নিতে আসলো ভাড়াটিয়া। গেটে আসতেই 20 তলা বিল্ডিংয়ের মালিকের সাথে হঠাৎ দেখা। মালিককে দারোয়ান মনে করে বাসার ভিতরে ঢুকে পড়ল। অতঃপর ভাড়াটিয়া সেই 20 তলা বিল্ডিংয়ের মালিকের গালে থাপ্পড় দিল। তারপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। এই আজকে বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, একটা বাসাও মন মতো পাচ্ছি না। আরে হ্যাঁ জান দেখো এখানে টুলেট টাঙানো আছে, দেখে তো মনে হচ্ছে অনেক বড় বিল্ডিং, নিশ্চয়ই ভিতরে অনেক সুন্দর হবে। চলো আমরা এখানে গিয়ে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে গিয়ে দেখি বাসাটা কেমন। দারোয়ান তো দেখতে পাচ্ছি না, চলো তো। আসো। এই দেখো দারোয়ানকে পাইছি। হ্যাঁ চলো গিয়ে কথা বলে দেখি। সেই কখন পাঠাইছে 2টা শ্যাম্পুর জন্য, এখনো আসে নাই। এই দারোয়ান ভাই, আপনাদের এখানে কয়তলাতে ফ্ল্যাট খালি আছে? আসলে আমরা ফ্ল্যাট দেখতে আসছি। ও আপনারা ফ্ল্যাট দেখতে আসছেন না? হ্যাঁ আমরা ফ্ল্যাট দেখতে আসছি। আচ্ছা আমি এই বাসার দারোয়ান না। আছে ফ্ল্যাট আছে, 3 তলা খালি আছে, 3টা বেডরুম, 3টা বাথরুম আর ড্রয়িং দুইটাই আছে। আমার বাসা অনেক সুন্দর। সবকিছু বুঝলাম, তুই এই বাসার দারোয়ান না, বা তোর বাসা মানে কি বলতেছিস তুই এসব? তোর কি মাথা ঠিক আছে? তোকে তো দেখতে দারোয়ানের মতোই দেখা যাচ্ছে, আবার তুই বলিস তুই এই বাসার দারোয়ান না। আসলে আমি ঠিকই বলতেছি, আমি এই বাসার দারোয়ান না, আমার বাসা এটা। যাই হোক ওগুলা পরের বিষয়। আসেন আপনারা বাসা দেখলে ভিতরে আসেন। চলো ভিতরে গিয়ে দেখি বাসা। আমার সাথে আসেন। আমাদের বাসাটা আপনারা দেখলেই পছন্দ করবেন। আমাদের বাসাটা অনেক সুন্দর। তোদের মতো দারোয়ানদের এই একটা অভ্যেস, বাসার দারোয়ান হয়ে কিনা নিজেকে মালিক দাবি করিস। দেখেন আপনারা যা ভাবতেছেন একদম ঠিক না। আসেন বাসা দেখেন। আসেন আসেন, এই তো এইটাই হলো আমাদের বাসা। আশা করি আপনাদের এই বাসাটা পছন্দ হবে। দেখো বাসাটা দেখতে ভালোই লাগছে। আচ্ছা মালিক কোথায়? মালিককে ডাক দে তো, মালিকের সাথে কথা বলবো। আরে মালিকের সাথে কথা বলবেন? মালিক তো আমি নিজেই মালিক, আমার সাথে কথা বললেই হবে। এই একদম চুপ কর, সেই গেট থেকে শুরু করে তুই অনেক ধরনের কথা বলছিস। তুই মালিক মানে দারোয়ান হয়ে নিজেকে মালিক দাবি করিস, তোর লজ্জা করে না? তুই মালিককে ডাক দে, মালিকের সাথে বসে কথা বলবো। বাসাটা আমাদের পছন্দ হয়েছে, কি বলো? হ্যাঁ জান তুমি ঠিকই বলেছো, বাসাটা অনেক সুন্দর। এই তুই বাসার মালিককে ডাক, আমরা মালিকের সাথে কথা বলে আমরা এই বাসাটা ভাড়া নিব। শুনেন, আপনারা যেহেতু বাসাটা পছন্দ করেছেন, আমি জানতাম যে আমাদের বাসাটা পছন্দ হবে আপনাদের। শুনেন, আপনারা এরকম এই চিল্লাপাল্লা করবেন না। আসেন আপনারা গেস্ট রুমে বসেন, আমি আসতেছি। বসেন, আসেন। তুই আসবি মানে? আমরা গেস্ট রুমে বসতেছি, তুই মালিককে ডেকে নিয়ে যা। এই চলো তো। চলো। বুঝলাম না, ওনারা আমাকে বাড়ির দারোয়ান মনে করতেছে। ওনারা তো জানে না আমি এই 20 তলা বিল্ডিংয়ের মালিক। যাই হোক একটু পরে বুঝতে পারবে। এই আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে দারোয়ানের জন্য, জানো? আচ্ছা মাথা ঠান্ডা করো, দারোয়ানের কথায় রাগ করে কি লাভ? বাসাটা যেহেতু পছন্দ হয়েছে, বাসার মালিকের সাথে কথা বলে দেখি উনি কি বলে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বাসাটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ আমারও অনেক পছন্দ হয়েছে বাসাটা। এই যে আপনাদের জন্য হালকা কিছু নাস্তা নিয়ে আসছি, এটা খেয়ে নেন। এই তুই এই সোফাতে বসলি কেন? তোকে বলছি মালিককে ডেকে নিয়ে আসতে, তা না করে তুই নিজে নাস্তা নিয়ে আসছিস, ভালো কথা। কিন্তু তুই সোফায় বসলি কেন? সামান্য একজন দারোয়ান হয়ে তোর শরীর থেকে কি দুর্গন্ধ আসছে বাবা। এই তুই উঠ উঠ বলছি। দেখুন আপনারা এইভাবে আমার সাথে কেন কথা বলতেছেন? আমি আপনাদেরকে সেই প্রথম থেকে বলতেছি, আমার মালিক বলতে কেউ নেই, আমি নিজেই মালিক। এই একদম চুপ কর, বেশি কথা বলবি তোকে কিন্তু আমি কি করবো আমি নিজেও জানি না। জান আমার কিন্তু মাথাটা খুব গরম হচ্ছে, তুমি এই দারোয়ানকে কিছু বলবে? এই তোকে না বলেছি তুই বাসার মালিককে ডাক, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা বাসার মালিকের সাথে কথা বলে আমরা এখান থেকে চলে যাব। এই যা তো যা, আমরা এত কথা বলার জন্য এখানে আসিনি। বাসা পছন্দ হয়েছে, বাসাটা নিব আমরা, হাতে সময় খুব কম, মালিককে ডেকে নিয়ে যা যা। ঠিক আছে আপনারা বসেন, আমি এক্ষুনি আসতেছি। এই দাঁড়া, তুই আসবে মানে? তোর কি কথা কানে যায় না? তোকে বারবার করে বলতেছি তোর মালিককে ডেকে নিয়ে আয়, আমরা বাসাটা নিব, কথা বলবো।
বলবো, তা না করে তুই কিনা বলতিস তুই আসবি। তুই কিন্তু আমার চোখের সামনে নেক্সট টাইম আসবি না। এখান থেকে যা আর তোর মালিককে পাঠা, যা। দেখছো, আমি তোমাকে বলছি না, দারোয়ানদেরই একটা সমস্যা। দারোয়ানগিরি করবে আবার নিজেকে কিনা বাসার মালিক দাবি করে। আমি শুধু তোমার কথা শুনেই এখানে আছি, না হলে দারোয়ানকে যে আমি কি করতাম। আচ্ছা, আগে বাসার মালিক আসুক, আমরা ওনার সাথে কথা বলি। হ্যাঁ, ওই দেখ দারোয়ানের বাচ্চাটার অবস্থা। এই, তুই এই পোশাক পরা কেন? ও, বুঝতে পারছি, এই বাসার মালিক মনে হয় বাসায় নেই, তাই তুই এই সুযোগে এই পোশাকটা পরে আমাদের সামনে আসছিস, যেন আমরা তোকে দেখলে ভাবি তুই এই বাসার দারোয়ান না মালিক। বেয়াদব কোথাকার, ছোট লোকের বাচ্চা। তুমি ঠিকই বলেছো। এই শোন, দামি পোশাক পরলেই দারোয়ান থেকে কেউ বাড়ির মালিক হয়ে যায় না। আর তুই যে ভাব নিতেছস, মনে হয় এই 20 তলা বিল্ডিং এর মালিক তুই নিজেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই 20 তলা বিল্ডিং এর মালিক আমি। একদম চুপ করে থাক, আর একটা কথাও বলবি না। অনেকক্ষণ ধরে তোর এসব কথা বলছি, বারবার নিজেকে মালিক দাবি করে যাচ্ছিস তুই। তোর সমস্যা কি বলতো? চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখিস, তাই না? ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন। অবশ্য তোদের মতো দারোয়ান এর চেয়ে বেশি কি করতে পারে? এই, আমি কিন্তু তুই চোখের সামনে থাকলে আমি তোকে আরেকটা থাপ্পড় মারবো। ভালো ভালো বলছি, এখন আমাদের চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি। চুপ করেন, অনেক কথা শুনেছি আপনাদের। আপনারা সেই শুরু থেকে অনেক অপমান করেছেন। সেই শুরু থেকে আপনাদেরকে বলেই যাচ্ছি আমি এই বাসার দারোয়ান না। কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করলেন না, একটাবার শোনার চেষ্টা করলেন না যে আমি কি বলতে চাচ্ছি। আপনারা সেই শুরু থেকে আমাকে অনেক অপমান করেছেন, আমাকে শেষমেশ থাপ্পড় পর্যন্ত মেরেছেন। কেন ভাই? মানুষের পোশাক আশাক কি মানুষের মেইন পরিচয়? না, মানুষের পোশাক আশাকে মেইন পরিচয় দেখা যায় না বা বোঝা যায় না। আসলে তখন আমার বাসার দারোয়ানটাকে আমি দোকানে পাঠাইছিলাম আমার জন্য শ্যাম্পু আনার জন্য। ঠিক তখনই আপনারা আসছেন। আমার পোশাক আশাক দেখে আপনারা তখন মনে করছেন আমি এই বাসার দারোয়ান। আমি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি এই বাসার মালিক, এই বাসার দারোয়ান আমি না। আপনারা আমার কথাই বোঝার চেষ্টা করেননি। আমি ভেবেছিলাম ঘরের ভিতরে আসার পর হয়তো আর আপনারা বোঝার চেষ্টা করবেন, কিন্তু না, একের পর এক অপমান করেই যাচ্ছেন আমাকে। শেষমেশ এইভাবে আমার গায়ে হাত তুলবেন আমি ভাবতেই পারি নাই। শুনেন, আপনাদের যে মন মানসিকতা, আপনারা আমার বাসায় কেন, আপনারা কোথাও বাসা ভাড়া পাবেন না। কারণ আগে আপনাদের ব্যবহারটা ঠিক করতে হবে। আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলি ঘরের সন্তান, আপনি তো মনে হয় ভালো একটা চাকরিও করেন, কিন্তু বলুন তো আপনার বাসা ব্যবহার এমন কেন? আর আপনার ওয়াইফ, ওনার বাসা এত বিশ্রী, সে কথা নাই বললাম। শুনেন, আমি চাইলে আপনাদেরকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি কিছুই করব না। কারণ কুকুর যদি মানুষকে কামড় দেয়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। যদি তাই হতো, কুকুর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আপনারা এক্ষুনি আমার এই বাসা থেকে চলে যান, কারণ আপনাদের মতো মানুষের সাথে আমি কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। বেরিয়ে যান। শুনেন, আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি আপনি যে এই বাড়ির মালিক। যদি বুঝতে পারতাম তাহলে আপনার সাথে এমন আচরণ করতাম না। ও আচ্ছা, আপনি বুঝতে পারেন নাই দেখেই আমার সাথে এরকম ব্যবহার করছেন। এবার নিজের পরিচয়টা নিজেই খুঁজে নেন। আপনি যদি বুঝতে পারতেন যে আমি এই বাসার মালিক, তাহলে এরকম ব্যবহার করতেন না। আসলে কি মনে করেন আপনারা? গরিব, যারা গরিব তাদেরকে সম্মান দেওয়া লাগে না? আর যাদের টাকা পয়সা আছে, অর্থশালী, গাড়ি বাড়ি আছে, তাদেরকে সম্মান দেওয়া লাগবে? আসলে আপনারা শিক্ষিত ঠিকই, আপনাদের মনুষ্যত্বের অভাব আছে। বেরিয়ে যান, যান বলছি। মেজাজটাই খারাপ করে দিয়েছে। আরে তুমি এখানে বসে আছো কেন? আর আজকে তো অফিসও নেই, তাহলে তুমি এই পোশাক পরেছো কেন? আর ওনারা কারা? বাসা থেকে বের হলো? আরে আর বলো না তো,
ওনারা আমাদের বাসাটা দেখতে আসছে। আমরা তো আগামী মাসে উপরতলায় চলে যাব, ভাবছি এই বাসাটা ভাড়া দিয়ে দিব। গতকালকে আমি টুলেট লাগাইছিলাম, আর ওনারা এসে আমাকে মনে করছে আমি নাকি কাজের ছেলে, আমি নাকি এই বাসার দারোয়ান। পরে আমি কি করব, বের করে দিছি। এরকম লোকদেরকে বাসা ভাড়া দিলে বাসা আরো নোংরা হবে। ভালোই করছো এসব মানুষকে বাসা ভাড়া না দিয়ে। আচ্ছা শোনো না, ড্রাইভারকে কল দিয়ে বলো নীরবকে স্কুল থেকে নিয়ে আসতে। ঠিক আছে, ও নিয়ে টেনশন করো না, যাও আমি কল দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমিও ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। কি বুঝলেন ভিডিওটা দেখে? মনে রাখবেন, পোশাক আশাক দেখে কোনো কিছুর বিচার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।